দোয়া করো, মেয়ে পছন্দ হলে বিবাহ করেই বাড়ি ফিরবো। আবার অনুমতি দাও। আব্বা, আপনি জানতো আব্বা, মানে এই বাড়ির সবচেয়ে সিনিয়র ব্যক্তি তো আপনি, আপনার বিবাহটা সবচেয়ে জরুরি দরকার। যান যান আব্বা, যান যান। আসুন আসুন আসুন। বিসমিল্লাহ মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা যান আব্বা, যান। আপনি না বললে তো গুরুজি সারা গ্রামই অবিবাহিত থেকে যাবে। আপনি একবার ভাবেন, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার শালা, তাদেরও বিয়ে করতে পারতেছে না। এই ভবতীয় গ্রামটাই আনমেরিড। কিন্তু বিষয়টা একটু রিস্ক হয়ে যায় না? আপনার আবার রিস্ক কিসের? আপনি যদি এই প্রস্তাবে রাজি না হন তাহলে সবচেয়ে রিস্কে পড়বে তোফা আর সাদা। ওদের তো অনেক বয়স হয়ে গেছে, আর দেরি করলে ওদের বিবাহ বিবাহ তো রিটায়ারমেন্টে চলে যাবে। ঠিকই বলেছো, কিন্তু গুরুজি আর কোনো কিন্তু বলবেন না, এতগুলা বিবাহ আটকায় আছে। তাছাড়া আপনার নিজের কথা করে চিন্তা করেন, আপনার নিজের কাপড় নিজে কাচতে হয়, ঘর সংসার সাজাইতে হয়, মশারি টাঙাইতে হয়। আপনার হেল্পিং হ্যান্ড দরকার না? কিরকম কথা হইলো মামা? হ্যাঁ, আব্বার বিয়ে, তা না হলে তো আবার তোদের বিয়ে হচ্ছে না। আমি তো ভাবতেই পারতেছি না যে আব্বা করবে বিয়ে। সি 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 সি, গ্রামে মুখ দেখাতে পারবো? অসুবিধে কি? ওই যে পেপারে পড়িসনি, আজকাল কত নাম করা লোকজন বৃদ্ধ বয়সে বিবাহ করতেছে। আর তাছাড়া গ্রামের মানুষই তো বিয়ের ব্যবস্থা করতেছে। ভাইজান, আব্বা তো প্রায় রাজির পথে। মামা, দোয়া কর রাজি যেন হয়, গ্রাম থেকে দুষ্ট আত্মা দূর হবে। তোমরা এক কাজ করো, জি। মেয়ের সন্ধান করো। বিয়ে করবো বললি তো আর বিয়ে করা হয় না। কন্যার খোঁজ করো, আমার যোগ্য কন্যা। তার মানে গুরুজি আমরা কি ধরে নিতে পারি যে আপনি রাজি? ওই কলাম তো, আগে কন্যার সন্ধান করো, তারপর আমি ভেবে দেব। আলহামদুলিল্লাহ। সাদা মিয়া, আরে ও সাদা মিয়া, আরে কই গেলা? এদিকে আসো। ওই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি ওই শহীদ ম্যাচমার্কের আছে না, জি, জি, আমার বন্ধু। হ্যাঁ, তার একটু নিয়ে আসবা। হ্যাঁ, সে আনা যাবে, কিন্তু গতকাল কিন্তু সে একবার ফিরি ফিরি ঘুরে গিয়েছে। এবার কিন্তু আর ফ্রি চলবে না, কিছু মাল সে নিয়ে তুমি চিন্তা করবে না, গুরুজির বিয়ে বলে কথা। জি। দরকার হলে আমি ডাবল পেমেন্ট দেবো। আলহামদুলিল্লাহ। তুমি কিন্তু কাল সকালে রওনা হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? তো গুরুজি আমি আজকে আসি। আচ্ছা আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুলো ভাই, ওই তো, কি হলো? দুলো ভাই, যা, ফাজিল করে কেন? মারবা কেন? দুলো ভাই। ফাজিল। ৭৫ বছর বয়স? 2-1 বছরের দিক ওদিক হতে পারে। আচ্ছা, তোদের এই ব্যাপারটা কি বল দিন দেখি। হ্যাঁ, এই ৭০ বছর ৭৫ বছর বয়সের বুড়োকে নিয়ে আমার কাছে আসতেছিস? ঘটনা আছে, পরে শুনিস। তাহলে তোর দুলোবাইয়ের জন্য যোগ্য পাত্রী এখন ওই বুড়ি কোয়ানে পাবো? হুম, তোর দুলোবাইয়ের বয়স যদি ৭৫ হয়, তাহলে তো কন্যার বয়স হওয়া লাগবে ৬০ ৬৫ কি ৭০। কদি ৭০ বছর বয়সের বুড়ি এখন আমি কোয়ানে পাবো? তোর ওই গুদমটা নিয়ে আয়, ওর মধ্যে নিশ্চয়ই আছে। কিসের গুদম? ওই যে কলি না, তোর যন্ত্রের মধ্যে সব পাত্র পাত্রের ছবি সব গুদমজাত করে রাখা যায়। তুই ওই ল্যাপটপের কথা করছিস? হ্যাঁ, ল্যাপটপ, আরে, ল্যাপটপ। তো চল বাড়ি চল, দেখ কেন, চল চল চল। ভাইজান, এখন কি হবে? আব্বা সত্যি সত্যি কনের মুখ দেখতে যাবে। সব দিকে বাসি মুখ দেখবে। আর আমরা তা নীরবে মেনে নিব? আইনে না নিয়ে আর কি করবো ক? এছাড়া কোনো উপায় আছে? গ্রামের মঙ্গলের জন্য মানতে হবে না? চুপ কর। সুখবর। আপনি কি পরে এসেছেন? পাঞ্জাবি কোথায়? এই রে, সর্বনাশ হয়ে গেছে। সুখবর দেওয়ার জন্য তাড়াতাড়ি ছুটে এসেছি, পাঞ্জাবি পরতেই ভুলে গিয়েছি। তো বেয়াদবি হয়ে গেছে, আমি একটু পাঞ্জাবিটা পরে আসি। বসেন বসেন, হ্যাঁ। অসুবিধে নেই। হ্যাঁ। তামের বাড়ি কোন গ্রামে? এই আমাদের ওই নবতপুর।
মুখ দেখা পার্টি কখন রওনা করে? এক্ষুনি রওনা হবে। সঙ্গে হারেম খা যাচ্ছে, সাদা যাচ্ছে, শহীদ যাচ্ছে, ব্যাস ভ্যাকান্সিস্ট। আপনি নিজে গেলে ভালো হতো না? না বাবা, আমার সে হারেম খার পছন্দ অনেক ভালো। তো বন্ধু ওই তুমি যে ম্যাচ মেকারিস্ট করে বেড়াচ্ছ, তোমার ম্যাচের কি খবর? ওই চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে? সে- তুমি তো সেদিন গেছিলে আমার বাড়িতে, যাও নি? হ্যাঁ, না, আমি তো ভিতরে ঢুকিনি। তোমার তো কত কলাম, তা তো তুমি শুনলে না। না, তারা ছিল ওই যে। কান্দিস কেন? কাইন্দে কোনো লাভ আছে? এটা তখন জ্যোতিষ বাবা বলেছে এটা করতে হবে, এটা গ্রামের সবার উপকারের জন্য করতে হবে। আমাকে কাইন্দে কাটে লাভ আছে নাকি? ওই সবাই রেডি? আরে ছোট মেয়ে, আসুন, আসুন, আসুন। আচ্ছা, কই দুলো ভাই? আরে দুলো ভাই তাড়াতাড়ি করেন, এই যে আপনার ছোট শিষ্য এসে গিয়েছেন। ওস্তাদজি আসেন। প্রসাদ মিয়া, তুমি বিবাহ করবো কবে? হ্যাঁ? আমার আর কিছু মানে মামার যে আরে কই ওস্তাদজি? আসেন না, দেরি হয়ে গেল তো। রাস্তায় আর মিষ্টি কিনতে হবে না। চলো, দোয়া করো, মেয়ে পছন্দ হলে বিবাহ করেই বাড়ি ফিরবো। আবার অনুমতি দাও। আব্বা, আপনি জানতো আব্বা, মানে এই বাড়ির সবচেয়ে সিনিয়র ব্যক্তি তো আপনি, আপনার বিবাহটা সবচেয়ে জরুরি দরকার। যান যান আব্বা, যান যান। আসুন, আসুন, আসুন। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা আমি দেখতেছি। আপনি কি রে তুই কান্তি দিস কেন? হ্যাঁ, আব্বা যা করতেছে আমাদের ভালোর জন্যই করতেছে। আমাদের সবাই তো ভালো লাইন আছে না, পরে আমাদের সিরিয়াল কিটা দেখবেন। দাদা, জি দুলো ভাই। যাও মিষ্টি নিয়ে এসো, যাও। আমরা ওই চায়ের দোকানে বসি। হ্যাঁ, শহীদ আসুন। আসেন ওস্তাদ। ওস্তাদজি, ওই শহীদ ম্যাচ মেকার বলতেছিল কন্যার মাথায় চুল কম দেখে আপনি একটু পেঁচাই গেছিলেন। সামনের দুটো দাঁতও নাই, অবশ্য কারেকশন করে নেওয়া যেত। হ্যাঁ, এখন মডার্ন যুগ, সব কিছুরই মেডিসিন বাড়ায় গেছে। দুলো ভাই, চলেন হাঁটাধরি। চল। এই মিষ্টি একদম টাটকা আনছো তো? একদম গরম, হাত দিয়ে দেখেন। হ্যাঁ, চলো যাই। বন্ধুরা, চলো, রওনা দিই। আচ্ছা এই শহীদ, আমার একটা জিনিস বুঝায় বলো তো, আমরা মেয়ে দেখতে আসছি, হ্যাঁ মেয়ে দেখতে আসছি, তাই বলে তুমি এই ওনারে এরকম বেঞ্চের মধ্যে বসে রাখছো গাছের নিচে, এটা কি গাছ? তাও তো আপ্যায়নের কোনো খবর হ্যাঁ, নেই। ঘটনা কি? আমিও ঠিক বুঝতেছি না, ভিতরে দিয়ে দেখবো নাকি? না না, থাক থাক, দরকার নাই। মেয়ের হয়তো সাজাগোজা কমপ্লিট হয়নি। তাও হতে পারে। হ্যাঁ, ওই বয়সী কন্যা তো, মেকআপ করতে একটু সময় লাগারই কথা। চামড়ায় তো ভাঁজ পড়ে গেছে। কি পড়ে গেছে? ভাঁজ ভাঁজ। ওইটা এসে গেছে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, এসে গেছে, চলো চলো দুলো ভাই, চলো। ছোট ভাই, চলো। আপনাকে বসে থাকার জন্য মাপ চাচ্ছি। না না না, ঠিক আছে। হ্যাঁ, আসলে হয়েছে কি, কি হয়েছে? কাল রাত্রে হঠাৎ করে খুশিমন খালা অসুস্থ হয়ে পড়ছে। আপনার আজিনার মুখ দেখতে এসেছেন। হ্যাঁ, আমরা তারে হাসপাতালে নিলাম। কন্যা হাসপাতালে? কি হয়েছে, কি অসুখ? ওই বার্ধক্যজনিত অসুখ, 3.5 কুড়ির মতন বয়স হয়েছে তো ভেবেছিলাম কাল সকালে ছেড়ে দিব, কিন্তু না, খালার অবস্থা কেন হন্তহন চলছে, হয়তো টিকবে না। আমাদের ক্ষমা করবেন, তিনার মুখ দেখানো আর সম্ভব না। খুবই দুঃসংবাদ। আচ্ছা ভাই সাহেব, একবারের জন্য কি একটু দেখা যায় না? বললাম তো, খালা টিকবে কিনা ডাক্তার কিছু বলতে পারে না। তাহলে এখন গুরুজি কি করবো? কি আর করা, অপেক্ষা করে কি আর কি লাভ বলো? চলো বাড়ি ফিরি, চলো। জি চলো, বিসমিল্লাহ। আসো, আসো। এই শহীদ, আসো। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। ভ্রমর কয়ো গিয়া
ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া, ভ্রমর কয় গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। কি হয়েছে? আপনার মন খারাপ কেন? কি মামা, আব্বার মেয়ে পছন্দ হয়নি? মেয়ে গতকাল রাত থেকে হাসপাতালে ছিল, আমরা ফেরার পথে তেনার মৃত্যু সংবাদ পেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তাহলে কি হবে? কি যে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। কোসার ভাই তো রাজি। আরে তিনি আর এখন রাজি না। তার সঙ্গে যে মেয়ে দেখতে গেলাম সেই মেয়ে তো মরে গেছে, এবং তিনি তাতে এতই মর্মাহত হয়েছেন যে আর বিয়ে করতে চাচ্ছেন না। তাহলে পরে অন্য মেয়ে দেখেন। আরে অন্য মেয়ে কোথেকে দেখবো? এই গ্রামে এমন কোনো মেয়ে অবশিষ্ট নাই যার সঙ্গে তার বিয়ে দেওয়া যাবে। তাহলে পরে কি হবে? আরে তুমি কাঁদতেছো কেন? কাঁদতেছো কেন? কান্নার কি হলো? আমার মেয়ের বিয়ে কিভাবে হবে? অঙ্গরি শোনো শোনো শোনো, আরে বাবা হুজুর আছেন তো, তিনি এটা তরিকা বার করবেনই। তাহলে পরে আপনি যান, বাবা হুজুরের কাছে যান, যান এক্ষুনি যান। তাই যাই না, চোখের পানি বসো।